ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ আরও বেশি অশান্ত হয়ে উঠেছে। দেশে সন্ত্রাসী কার্যকলাপ লাগাতার পাল্লা দিয়ে বাড়ছে। একেবারেই বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ফের দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছেন না ইউনূস গভর্নমেন্ট। সম্প্রতি বাংলাদেশের রাস্তায় মিলেছে মর্টার শেল, যা ফাটলে নিমেষেই শেষ হয়ে যেতে পারে গোটা এলাকা, প্রাণ যেতে পারে হাজার হাজার মানুষের। আর সেই ভয়ানক প্রাণঘাতী বিস্ফোরক কিনা বাংলাদেশের জনবহুল রাস্তায় পড়ে রয়েছে, যেন সবজি বিক্রির মতো। এই হচ্ছে ইউনূস সরকারের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এটা বাংলাদেশ না সিরিয়া দেখে বোঝার উপায় নেই। সিরিয়াতে যেমন খোলা বাজারে বিস্ফোরক মুড়ি মুড়কির মতো পড়ে থাকে, তেমনই বাংলাদেশেরও পরিস্থিতি দিন দিন তেমনই হয়ে উঠছে। এক ঝলকে দেখাবো সেই ভিডিও। বুধবার দুপুর ৩টের দিকে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একরামপুর এলাকার একটি দোকানে মর্টার শেলটি পড়ে থাকতে দেখা যায়। এরপরে তড়িঘড়ি পুলিশকে ফোন করা হয়। তারপরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। সেটাকে উদ্ধার করে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা নিয়ে যায়। দোকান থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করেছে সেনাবাহিনী। সূত্র মারফত জানা যায়, পরে বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি সদর উপজেলার বাড়িয়া এলাকার একটি বিলে নিয়ে গিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 12টার দিকে দোকানে মর্টার শেলটি দেখতে পেয়ে দোকানদার জাতীয় জরুরি নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে এটি শনাক্ত করে সেনাকে খবর দেয়। এ বিষয়ে সাইফুল স্থানীয়রা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সাইফুল হক মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনুন কি বলছেন তিনি। আজকে বাঁচতেছিলাম, বাঁচার পর ওইটা পাইছি, যিনি কি নাম জানি কি বলে, মোটর শেপ ওইটা পাই আমি চাইছিলাম ভাঙতে, তখন আমার যিনি বলতেছিলেন ওটা ভাঙিস না আমার কাছে। আর আমি দেখি, দেখার পরে ভাই বলতেছিল ভাঙা দরকার নেই, আমি আশ্রয় দিয়ে দিব, সেটুকুই জানি। একবার ভাবুন, মর্টার শেল পাওয়া যাচ্ছে, তাও আবার দোকানের ভেতরে। এরকমভাবে এই মর্টার শেল পাওয়া তো খুব সহজ বিষয় নয়। যে সমস্ত রাষ্ট্রে এরকমভাবে খোলা বাজারে হাতিয়ার বিক্রি হয় বা অস্ত্র বিক্রি হয়, সেই সমস্ত রাষ্ট্রে এগুলো ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো এই রকম পরিস্থিতি আমরা আগে দেখিনি। শেখ হাসিনা পূর্ববর্তী যে সময়, শেখ হাসিনা যেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় তো বাংলাদেশে এই রকম সিচুয়েশন ছিল না। সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসের পতাকা নিয়ে মিছিল করেছে। বাইকে করে তারা মিছিল করে এবং সেখান থেকে ভারত বিরোধী স্লোগানও ওঠে। একদিকে যখন এরকমভাবে মর্টার শেল উদ্ধার হচ্ছে, সেটা একটা উদ্বেগের ছবি। তার পাশাপাশি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান উঠছে, সেখানে আইএসের পতাকা নিয়ে মিছিল হচ্ছে, সেটাও একটা বড় উদ্বেগের বিষয়। দেখুন সেই ছবি।
অন্যদিকে দেখা যায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ইসলামী ছাত্রদের। তারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখান। প্ল্যাকার্ডে লেখা ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের নিপীড়নের প্রতিবাদ। 19 মার্চ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখায় তারা। মিছিলে তারা ফিলিস্তিনের চাই স্বাধীনতা, নেতানিয়াহুর বিচার চাই, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এমন সব বিভিন্ন স্লোগান দেখা যায়। দেখুন সেই ভিডিওটি। আমরা খুব কাছাকাছি চলে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারের। তো এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, এটি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। আমরা খুব কাছাকাছি চলে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারের। তো এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, এটি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।